বা আপনি? আস্তে আস্তে কথা চুপ, আস্তে কথা বলো। শোনো, আমি তোমার কষ্টটা বুঝি। আমার ছেলেটা মারা গেছে অনেক দিন। কিসের কষ্ট? চুপ! কিসের কষ্ট? আমি মনে করো কিছু বুঝি না, না? আসলে তুমি মুখ ফুটে বলতে পারো না, তাই তোমার যে কেমন লাগে এটা আমাকে বলতে হবে না। বাবা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন সম্পর্কে আপনি আমার শ্বশুর হন, আপনি আমার গুরুজন। আপনি কী সব উল্টাপাল্টা কথা আমাকে বলতেছেন? আমি আপনার ছেলের বউ। দাঁড়াও, আরে বাবা, তোমার মধ্যে একটা আগুন আছে, আমার মধ্যেও একটা আগুন আছে। আমিও না তোমার কথা ভাবি। তুমি যে আমার কথা ভাবো না তা না, কিন্তু শ্বশুর যেহেতু তুমি মুখে বলতে পারো না। ছি, কি বলছেন এসব? হ্যাঁ, আমি না কল্পনা করতে পারতেছি না যে এই কথাগুলো আপনার মুখ থেকে আমি শুনছি। আমার না সত্যি নিজেকে বিশ্বাস হচ্ছে না। কি বলছেন কি? আমি তো আপনাকে খুব ভালো মানুষ মনে করতাম, অথচ আপনার মনে মনে নাকি এসব কিছু। দেখো দেখো বৌমা, তুমি রাগ করো না। আমি না আমার ছেলের অভাবটা পূরণ করে দিতে চাই, তুমি অভাব করো না। যা বলছেন বলছেন, ফেরদার যদি আর এই ধরনের কথা আপনি একটাবার আমাকে বলেন না, তাহলে আমি ভুলে যাব যে সম্পর্কে আপনি আমার বাবা হন। আপনার গালে হাত তুলতেও না আমার বাঁধবে না। শোনেন, আমার স্বামী মারা গেছে এটা ঠিক, কিন্তু আমি যেরকম আমার স্বামীকে ভালোবাসতাম এখনও সেরকমই ভালোবাসি। আর আপনি কিনে ভাবার সময় আমার নেই, কারণ আপনার মতো মন মানসিকতা এতটা নিচু আমার না। আমি একটা শিক্ষিত মেয়ে, আপনার কাছে এই জিনিসগুলো খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু আমি না ভাবি বাবা বাবাই হয়। বাবাকে নিয়ে এই ধরনের চিন্তা ভাবনা করাও তো পাপ। আপনার মনে আসেনি? আপনার তো যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে কিনা আপনার মেয়ের বয়সে আপনার বৌমা এসে আপনি এইসব কথা বলছেন? ছি! যেখানে আপনার ছেলে মারা গেছে না জানে আমার প্রতি আপনার সিম্পিতি থাকবে, তা নয় আমাকে নিয়ে নোংরা চিন্তা ভাবনা আপনি করছেন। এই মুহূর্তে আমার রুম থেকে বের হয়ে যাবেন, তা না হলে কিন্তু আমি চিল্লাবো, লোকজন জড়ো করবো, আর বাধ্য হবে আপনার মুখোশটা টেনে ছেড়ে দিতে। বুঝতে পারছি, এই জন্যই তো বলে দু পায়াকে উপকার করতে চাই। থাক, আপনি এরকম জঘন্য উপকার আমার লাগবে না। বেরোন, উঠেন বলছি, আর ভবিষ্যতে আমার অনুমতি ছাড়া আমার রুমে আসবেন না। যাচ্ছি, তবে শোনো, নিজেকে যত সাধু মনে করো না, কিন্তু আমি কিন্তু জানি তুমি অতটা সাধু না। দুধ দিয়ে জল খাওয়া লোকটা। কি হচ্ছে এসব আমার সাথে? আমি তো কল্পনাও করতে পারতেছি না। শেষ পর্যন্ত বাবা! ছি! সম্পর্কে আমার দেবর হলে তাও নয় বুঝতাম, কিন্তু শ্বশুর মশাই হয়ে ছি ছি ছি, ওনাকে বাবা ডাকতে আমার ঘৃণাও লাগতেছে। জীবন, ডিস্টার্ব করে ফেললাম তোমাকে? না, সমস্যা নেই। কিছু বলবেন ভাবি? হ্যাঁ, তোমার সাথে আসলে কিছু কথা ছিল। আচ্ছা, কি বলবেন বলেন। আসলে কথাগুলো যে কিভাবে বলবো সেটাই না বুঝতে পারছি না। দেখো জীবন, আমি বাধ্য না হলে এই কথাগুলো সত্যি তোমাকে বলতাম না। এক কথায় বলতে পারো, দেওয়ালে আমার পিঠটা ঠেকে গেছে, তাই বাধ্য হয়ে তোমার কাছে কথাগুলো বলছি। ভাবি, আপনি কি বলতে চাচ্ছেন না আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝায় বলেন। আমি তোমার ভাইকে খুব ভালোবাসতাম, আর তোমার ভাই মরে যাওয়ার পর আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর জীবনে কখনো বিয়ে করব না, এই বাড়ি থেকেও কখনো যাব না। যদি এই বাড়ি থেকে যেতে হয় তাহলে আমার লাশ বের হবে। আর সে হিসাবেই না এতদিন এই বাড়িতে ছিলাম, কিন্তু এখন মনে হয় এ বাড়িতে আর আমি থাকতে পারবো না। জীবন, তুমি আমাকে বিয়ে করবে? কি? না না ভাবি, এটা আপনি কি বলেন? আমি আপনাকে কিভাবে বিয়ে করব? আপনি আমার ভাবি, আমি আপনাকে সবসময় আমার বোনের চোখে দেখছি। না ভাবি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর হঠাৎ করে আপনি এই কথা বলতেছেন, এর কারণটা কি জানতে পারি? অবশ্যই, জানানোর জন্য আসলাম। আমিও তোমাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম, এখনও বলতে পারো দেখি, কিন্তু ওই যে বললাম না,
আমি বাধ্য হয়ে আজকে তোমাকে এই কথাগুলো বলছি। জানো তো জীবন, আমি এই বাড়িতে অনেক দিনে আসছি, কিন্তু কখনো না বুঝতে পারিনি তোমার ভাইয়ের মৃত্যুর পর বাবা আমাকে নিয়ে আজে বাজে চিন্তা করে। আমি না মাঝে মাঝে খেয়াল করতাম বাবা আমার দিকে বাঁকা চোখে তাকাতো, কিন্তু বুঝতে পারিনি আমার এই ভাবনাটা একদিন সত্যি হয়ে যাবে। জানো তো, বাবা শুধু আমার দিকে বাঁকা নজরে তাকাই নাই, বাবা আজকে রাতে না আমার রুমে চলে আসছিল। আমি ঘুম ভেঙে হঠাৎ করে দেখি বাবা আমার পাশে। ভাবি থামেন, কি বলতেছেন আপনি এইগুলা? আমার বাবা আপনার রুমে গেছে মানে? দেখেন ভাবি, মিথ্যা কথা একদমই বলবেন না। মিথ্যা কথা বলার জায়গা পান না, না? আমি মিথ্যা বলছি না, আমি যা বলছি সব সত্যি। শুধু তাই না, আমি জাগনা পাওয়ার পর যখন বাবাকে দেখলাম আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। তারপর বাবা আমাকে নোংরা নোংরা ইঙ্গিত দিল। শুধু তাই না, বাবা যে কথাগুলো আমাকে বলছে সত্যি আমি মুখে সেই কথাগুলো তোমাকে বলতে পারবো না। বাবাকে এক পর্যায়ে আমি অনেক কথা শুনে রুম থেকে বের করে দিই, আর বাবা যাওয়ার সময় বলে যায় আমাকে নাকি দেখে নেবে। আমি জানি আমি যেহেতু বাবার কথা শুনিনি, আমার উপর বাবার একটা রাগ থাকলো। হয়তো এরপর বাবা আমার উপর প্রতিশোধ নিতে চাইবে। আমি বলছিলাম কি, যদি সত্যি একটা অঘটন ঘটে যায় তখন না পারবে এই সমাজে আমি মুখ দেখাতে, আর না পারবা তোমরা মুখ দেখাতে। এলাকার লোক থুতু করবে। আর যেহেতু সেই সময় আমি বাবার বাড়ি ফিরে যাইনি, এখন যেতেও পারবো না। এখন একমাত্র উপায়, আমি যদি এই বাড়িতে থাকতে চাই তাহলে তোমার বউ হয়ে এই বাড়িতে থাকতে হবে। একমাত্র তুমি পারো আমাকে এই বাড়িতে একটু আশ্রয় দিতে। প্লিজ না করো না। আমি তোমাকে এখনো জোর করছি না, প্রয়োজনে তুমি সময় নাও, ভেবে দেখো, যদি পারো আমাকে বিয়ে করে উদ্ধার করো। না ভাবি, আমি আপনাকে এর আগেও বললাম যে আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আপনাকে আমি সবসময় বোনের চোখে দেখছি, আমার পক্ষে আপনাকে বিয়ে করা সম্ভব না। আমি জানি আমাকে বউ হিসেবে মানা তোমার পক্ষে কখনোই সম্ভব না। বিশ্বাস করো, আমি তোমার কাছে কখনো স্ত্রীর মর্যাদাও চাবো না। শুধুমাত্র আমাকে বিয়ে করে এই বাড়িতে থাকার একটু জায়গা করে দাও, এটুকুই তোমার কাছে চাওয়া। এর বেশি তোমার থেকে চাওয়ার আমার কিচ্ছু নেই। আচ্ছা ঠিক আছে, এ বিষয় নিয়ে আমি ভেবে দেখব। আচ্ছা, আমি ভিতরে গেলাম। তুমি কি মনে করেছ আমার চোখের সামনে দিয়ে দিয়ে বুলবুলি পাখির মতো ঘোরাফেরা করো? আমার যে সহ্য হয় না, তুমি কি তা জানো? তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না রে, ছাড়বো না। তুমি আমার মনে গেছে গেছাও। তুমি যতই আমার সামনে দিয়ে ঘুরো ততই আমার কেমন জানি লাগে। সারা গায়ের ভিতরে একটা শিশির শিশির ভাব ওঠে। আমি আমার এই শিশির ভাব তোমার মাধ্যমে শেষ করব। তুমি যতই বলো, তুমি আমার কাছে একটা বুলবুলি পাখি। তোমাকে ছাড়া আমার টিকাই মুশকিল। এই যে কথা আছে না, একটা কথা কিন্তু আছে, বলবো? তুমি হচ্ছে আমার বুলবুলি পাখি আর আমি হচ্ছে টুনি পাখি। ওই যে একটা কথা আছে না, বুলবুলি পক্ষীর গুয়া লাল, টুনি পক্ষী মারে ফাল, হাত ভাইয়েরা নাচে তালে তালে রে ময়না। এখানে কি করতেছো? এ বসে আছি একটু। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ, কি কবু ক, শুনি তোর কথা। আব্বা, তুমি একটা বিয়ে করো। কি বলু? আমি বিয়ে করব? আচ্ছা, আমাকে এই কথাটা কবার পাওয়ার দিলে কেটে তোক? হ্যাঁ, কিটা পাওয়ার দিলে? তোর এত বড় আসপর্দা, তুই আমাকে কিছু করছিস বিয়ে করো? আরে বিয়ে যদি আমি করতাম মেলা আগেই করে পারতাম, কিন্তু আমি তো তা করবো না। বিয়ে একটা বড় ঝামেলার জিনিস। আমি নিরিবিলি আছি, আরামে আছি, কোনো প্যারা নেই। দেখো আব্বা, দিন দিন কিন্তু আমি অনেক কিছু শুনতেছি
এই জন্য আমি ভালোই ভালো বলতেছি তুমি একটা বিয়ে করে নাও। কি শুনতেছিস? আমি কার পাকা দানে মই দিলাম রে? দেখো আব্বা, তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি তুমি একটা বিয়ে করে ফেলাও, মান সম্মান চলে যাওয়ার আগে একটা বিয়ে করো। না, আমি তো বিয়ে করে পারবো না নে। আমি এখন নিরিবিলি আছি, রিল্যাক্সে আছি। আমার কোনো পিছুটান নাই, কোনো চাহিদা নাই, কোনো কিচ্ছু নাই। আব্বা, তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি। আচ্ছা, সকালবেলা ভাবে আমাকে কি বললো? তুমি নাকি রাতের বেলা ভাবির ঘরে ঢুকছো, ভাবিকে আবল তাবল কথা বলছো, ভাবিকে স্পর্শ করার চেষ্টা করিছাও, এইগুলা কি মিথ্যা? এই কথা তো কইছে, তোকে এই কথা কইছে, আর তুই সেটা শুনে বিশ্বাস করেছিস? লাফা চলে আইছিস আমার পর। আরে শালার সাওয়াল রে। হ্যাঁ, আচ্ছা, না বিশ্বাস করার কি আছে? তোমার তো চরিত্র অতটা ভালো না। আমি তো শুনি, মানুষের কাছে সব শুনি। দেখো, তোমাকে আমি ভালোই ভালোই বলতেছি তুমি একটা বিয়ে করো। তুই সাওয়াল পাল মানুষ, তোর কথা শুনে করলে আমার রাগ হচ্ছে। আমার চরিত্র ভালো না, আমি দুনিয়ার মানুষের পাকা ধানে মই দিয়ে থুইছি। হ্যাঁ, সেইটা আমার তুই বুঝে বেড়াচ্ছি। যা আমার তোর সামনে সর সর। আচ্ছা ঠিক আছে, বিয়ে করবা না, ভালো কথা। ভাবি যেটা বলছে এই জিনিসটা যদি কোনো দিন আমার চোখে পড়ে না, সেদিন কিন্তু তোমার বিপদ আছে। এই যে ছোট করে একটা কথা বলে গেলাম। যা, কত বিপদ জীবনে পার করে আসলাম, আর তুই আমার বিপদের ভয় দেখা বেড়াইছিস। আর ওরে শালি, তুমি এই কথা আমার সওয়ালে কবের গেছ। তোকে আমি আজকেই সাইজ করবো। আজ রাত্রেই তোর বেলুনাই ফরাবো, তাতে যা হয় আমার তাই হবে। শালি, তোমার ছবি আমি মোবাইলে করে ঘুরি। হ্যাঁ, আর এমন একটা কথা আমার সওয়ালের কাছে কয়, মাথার এতে ঘুরালে। তোর ছবি মোবাইলে রাখার যোগ্য তুই না। তোর ছবি আমি ডিলিট করে দেবো। আর তোর যা করার দরকার আজকে রাত্রি তোকে কথা দিলাম, তাহলে তুমি কি দাও। আব্বা, আপনি আবার এখানে? চুপ, একটা কথা বলে না, একটা কথা বলে না। আমি আর কতদিন চলবো? হ্যাঁ, কতদিন চলবো? তোমার মতো একটা মেয়ে যখনই আমার চোখের সামনে দিয়ে ঘোরো, তখন আমার কেমন লাগে তুমি জানো না? দেখেন আব্বা, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, সম্পর্কে আপনি আমার শ্বশুর হন। আপনি এখান থেকে চলে যান শোনো, প্লিজ। কেউ কেউ কোনোদিন জানবেও না, শুনবেও না। চুপ করেন আপনি। চুপ! এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে। দেখেন আব্বা, আপনি কিন্তু এখান থেকে যান, নাহলে কিন্তু আমি চিল্লাবো, লোক জড় করবো। খবরদার একটা কথা বলবে না। আজ আজ আমার জীবনে আমি তোমার জীবন, কে কোথায় আছো? বাবা, তোমার কত বড় সাহস! তোমাকে আমি নিষেধ করছিলাম, তারপরেও তুমি এত রাত্রে ভাবির ঘরে ঢুকছো। এত বড় সাহস তুমি কোথায় পাইছো? হ্যাঁ, কোথায় পাইছো? তোমার মতো নির্লজ্জ বাবা, তোমাকে বাবা বলতে তো আমার ঘৃণা হয়। কেমন করে পারলে? হ্যাঁ, নিজের বিধবা একটা বৌমাকে সাথে এরকম কাজ করতে? বাবা না, তোমাকে আজকে তো আমি ছাড়বো না। তোমাকে আমি হাতে হাতে ধরছি। এই সুযোগটার আশায় আমি এতদিন ছিলাম যে কবে তুমি নষ্টামি করতে যাবে, তোমাকে আমি হাতে হাতে ধরে একটা উচিত শিক্ষা দেবো। কেন কেন করলে তুমি এটা? হ্যাঁ, কেন করলে এটা বলো? কেন করলে এটা? কেন করলে এটা? হ্যাঁ? জীবন ছাড়ো। ভাবি, আপনি একটা কথাও বলবেন না। আজকে আমি ওকে উচিত শিক্ষা দেবো। বল, কেন করবি? ছোটবেলা থেকেই তুই আমাকে জ্বালায় আসতেছিস, তুই আমার ভাইকেও জ্বালাইছিস। আমার ভাই সকালে মৃত্যুবরণ করছে। আমি তোর জন্য বাড়ির আশেপাশে বের হতে পারি না। চাচি আমাকে ভালোবাসে না, পাড়ার সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, শুধুমাত্র তোর জন্য। এই সুযোগটার জন্যই তো আমি ছিলাম। কেমনে পারলি? হ্যাঁ, কেমনে পারলি?
আরে তোর এই দেহের মধ্যে কি মানুষত্ব আছে নাকি একটা জানোয়ার বাস করে? হ্যাঁ, তোর জন্য পাড়ার চাচির কাছে যাইতে পারি না, পাড়ার বোনদের কাছে যাইতে পারি না, সবাই আমাকে ছিছি করে। তোর চরিত্র এত বড় খারাপ হয়ে গেছে, কিন্তু আর না, আজকে তোকে আমি মেরেই ফেলবো। ওঠ, ওঠ, জীবন ওঠ। জীবন আমার কথা শোনো, ছেড়ে দাও। দেখো জীবন, কিছু একটা অঘটন ঘটে গেলে সেটা আর উঠে আসবে না। আমি জানি উনি খারাপ মানুষ। একজন বাবা যে এতটা নিজে কিভাবে নামতে পারে সেটা ওনাকে না দেখলে আমি জানতাম না। আমি ওনাকে বাবার চোখে দেখছি, আমি ওনার ছেলের ওয়াইফ। তার সত্ত্বেও উনি দিনের পর দিন আমার দিকে খাট নজর তাকাইছে। ছেলের মৃত্যুর পর বাবাদের দায়িত্ব থাকে, তার বউ বা তার সন্তান থাকলে তাদেরকে আগলে রাখা। কিন্তু আপনি আগলে রাখার পরিবর্তে রক্ষকে যখন ভক্ষক হয় আপনি সেই কাজটাই করতে গেছেন। আচ্ছা, আপনার মধ্যে কি ন্যূনতম মনুষ্যত্ব বোধ নেই? একবার কি আমার দিকে তাকালে আপনার ছেলের কথা মনে পড়ে না? একবার কি আপনার মায়া হয় না? আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে অন্য কোথাও বিয়ে করে সুখে সংসার করতো, অথচ শুধুমাত্র আমার স্বামীকে আমি স্মরণ করে তাকে ভালোবেসে এই সংসারটা আমি আগলে রাখতে চাই। কিন্তু শুধুমাত্র আপনার জন্য আজ আমি নিজের বাড়িতেও শান্তিতে থাকতে পারছি না। সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতে হচ্ছে, কখন যেন একটা দুর্ঘটনা ঘটে যাবে, কখন যে আমি ধর্ষণের শিকার হব। আপনার লজ্জা লাগে না? না, নিজের বৌমার ঘরে আসেন ধর্ষণ করার জন্য। জানো তো জীবন, তোমাকে যখন কথাগুলো বলছিলাম তুমি আমার উপর ক্ষেপে গেছিলা। কি ভাবছিলা আমি তোর বাবা সম্বন্ধে মিথ্যা কথা বলতেছি? আমি তোমাকে কথাগুলো বলতে চাই, বাধ্য হয়ে কথাগুলো বলছিল। যাই, অনেক হয়েছে। আমি চেষ্টা করছিলাম সারা জীবন এই বাড়িতে মুখ বুজে পড়ে থাকবো, কিন্তু না। মেয়েদের আত্মসম্মানটা হচ্ছে সব। যেখানে আমার নিজের জীবনের কোনো নিরাপত্তা নেই সেখানে তো আমি থাকতে পারবো না। হয়তো আমার স্বামীর কাছে দেওয়া ওয়াদা আমি রাখতে পারলাম না, আমি চলে যাবো। মনে হলে এই বাড়িতে আমি চলে যাবো। না হবে, আপনি কোথাও যাবেন না। আর আপনার উপর আমি যে ভুলটা করছিলাম, যে অন্যায়টা করছি, আপনাকে অনেক ধরনের কথা শোনাইছি, জন্য আপনি আমাকে মাফ করে দিন। না না, তুমি কেন ক্ষমা চাইবা? নিজের বাবা সম্বন্ধে এমন জঘন্য কথা শুনতে কার ভালো লাগে বলো? আমার বাবা সম্বন্ধেও যদি তুমি বলতাম আমি বিশ্বাস করতাম না। তোমার বিশ্বাসে কোনো ভুল নেই, কিন্তু যে মানুষটা তোমার বিশ্বাসে অমর্যাদা করছে ভুল তার। ভাবি, আপনি আমাকে কেন ঠকাইলেন? এই জানোয়ারটাকে মেরে ফেলাই উচিত। ও যে কাজটা করছে না, সেই কাজের জন্য এইটাই শাস্তি। তুমি মারলে না হয় এই মুহূর্তে তাকে মারো, কিন্তু সে যদি নিজে থেকে না শুধরায় তাহলে সারা জীবন সেরকমই থেকে যাবে। ভাবি, আপনার কোথাও যেতে হবে না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি কালকে সকালে আপনাকে বিয়ে করব। বিয়ে করে আপনাকে নিয়ে আমি অনেক দূরে চলে যাব, আর এই জানোয়ারটা এই বাড়িতে একাই থাকবে। না, তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতে থাকবি। এটা তোর বাড়ি। ভুল করেছি আমি, যেতে হলে আমি যাব। আসলে তুই ঠিকই বলেছিস, আমি একটা জানোয়ার। আমি যদি জানোয়ারই না হতাম, আমার ছেলে মারা যাওয়ার পর বৌমার মুখের দিকে তাকিয়েও তো আমার ছেলের কথাটা ভাবা উচিত ছিল আমার, কিন্তু আমি সেটা করিনি। জানিস, জানোয়ারেরা পেটে ক্ষুধা লাগলে নিজের সন্তানকে নিজে মেরে খায়, আমি ঠিক তেমনি। আমি একটা জানোয়ার। বৌমার কোনো দোষ নেই। মেয়েটা চেয়েছিল আমার ছেলের স্মৃতিটা ধরে এই বাড়িতে থাকতে। যেহেতু তুই সিদ্ধান্ত নিছিস তুই ওকে বিয়ে করবি, এখন আর আমার কোনো সমস্যা নেই। তুই ওকে বিয়ে কর, স্ত্রীর মর্যাদা দে, কারণ মেয়েটা অসহায়। আমার এক ছেলে ওকে অসহায় অবস্থায় রেখে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমার উচিত ছিল
এই কথাটা তোকে আগেই বলা, যে দেখ তোর ভাবি বিধবা হয়ে এই বাড়িতে রয়েছে, স্বামী ছাড়া, সন্তান ছাড়া এই বাড়িতে একটা মেয়ে থাকলে মানুষ খারাপ বলবে, তুই তাকে বিয়ে কর। এই কথাটা আমি না বলে আমি তার প্রতি কুদৃষ্টি দিয়েছিলাম। এটাই তো জানোয়ারের লক্ষণ রে, এটাকেই জানোয়ার বলে। তুই এই সিদ্ধান্তটা যদি আগে নিতি, আমার ভিতরে জানোয়ারটা অনেক আগেই মৃত্যুবরণ করত। তুইও সিদ্ধান্ত নিতে ভুল করেছিস, দেরি করেছিস, আর আমি তত দ্রুত জানোয়ারে রূপান্তরিত হয়েছি। হ্যাঁ, তবে আমি তোকে কথা দিচ্ছি, আমি আমি আর জীবনে এইভাবে চলবো না। তুই বললি না খালা চাচিদের বাড়িতেও যেতে পারিস না, আমাকে যারা দাদা নানা বলে ডাকে না, তাতেও আমি ইরকির ছলে অনেক কিছু বলি যেটা আমার বলা উচিত না। তোকে সম্মান দেবে কেন? তুই যে আমার ছেলে, আমাকে ঘৃণা করে চললে আমার সন্তানকেও তারা ঘৃণা করে, এটা তো পৃথিবীর নিয়ম। আমি তোকে কথা দিচ্ছি, আর তোকে কেউ ঘৃণা করবে না। প্রয়োজনে তোদের সুখের জন্য, শান্তির জন্য, সমাজে উঁচু মাথা নিয়ে ঘোরার জন্য প্রয়োজনে আমি আমি এখান থেকে অনেক অনেক দূরে চলে যাব, কারণ আমার তো শেষ সময়। কখন কোথায় আমার জীবনটা বেরিয়ে যাবে জানি না। তবু তোরা সুখে থাক, তোরা শান্তিতে থাক। তবে আমি কথা দিয়ে যাচ্ছি, পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস বৌমা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি অনেক দূরে চলে যাব, আমার জন্য আর তোমাদের কারোর কথা শুনতে হবে না। না, আপনি কোথাও যেতে হবে না। এই বয়সে আপনি কোথায় যাবেন, কি করবেন? শোন, আমার কখনো ইচ্ছা ছিল না যে আপনাকে এই বাড়ি থেকে তাড়ানো। আমার বাবা মারা গেছে, এই বাড়িতে আসার পর থেকে আপনাদের বাবার চোখে এখনো নেই। আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, ক্ষমা চেয়েছি, আমি আপনাকে ক্ষমা করে দিই। আশা করি শুধু আমি না, আপনার জীবনে কখনো কোনো মেয়েকে অসম্মান করবেন না। রাত অনেক হয়েছে, আপনি রোজে ঘুমার করেন। আর জীবন তুমিও যাও, আমাকে ঠিক আছে।